হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখন আমরা তিনজনে মিলে একটা জায়গা ঘুরতে যাচ্ছি। কোন জায়গা ঘুরতে যাচ্ছি বা কী জন্যই বা যাচ্ছি, তো পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না, তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে বসে আছি ট্রেনের অপেক্ষায়। আর বরকে বললাম একটু ভিডিওটা করো, তার জন্য বর একটু ক্যামেরাটা ধরে দিল। তারপর আমরা ট্রেনে উঠে গেছি। ট্রেন ছাড়ার সময় ছিল দুপুর 1টা, এই জন্য আমরা তাড়াতাড়ি স্নান করে 11টার সময় বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। আমরা অনেকটা আগেই পৌঁছে গেছিলাম স্টেশনে, তো প্রায় 12টা, তার জন্য অনেকক্ষণ আমাদের বসতে হয়েছিল। স্টেশনে বসতে হয়েছিল ঠিকই, কিন্তু আগে পৌঁছানোটা বেশি দরকার, কারণ একবার ট্রেন মিস হয়ে গেলে শিলিগুড়ির থেকে আসাম যাওয়াটা অসম্ভব হয়ে যেত। আজকে কিন্তু প্রচণ্ড রোদ গরম ছিল, তাই জার্নি করা খুব মুশকিল। তবু কিছু করার নেই, কারণ ওখানে যাওয়াটা আমাদের খুব দরকার। ট্রেনে করে আমরা অনেকটাই রাস্তা পার হয়ে গেছি, প্রায় গুয়াহাটি পৌঁছাবো। তো আমাদের এই সময় চোখে পড়লো ব্রহ্মপুত্র নদী। নদীটা অনেকটাই বড়, আর এই নদীটা দেখার হয়তো আর সুযোগ নাও হতে পারে, সেই জন্য একটু ভিডিও বানিয়ে নিলাম। তো এটাকে নদী যদিও বলে না, নদ বলে, তাও যাই হোক নদীই বললাম। জার্নি করাটা আমার তো খুব বোরিং লাগে, তাই বাসেই হোক কিংবা ট্রেনেই হোক বা গাড়িতেই হোক, যেটাই যাই না কেন, তো কিছু করার নেই। এই জন্য টাইম পাস করার জন্য বা বোরিংটা ঠিক করার জন্য এভাবে ভিডিও বানাচ্ছিলাম। আবার কিছুক্ষণ ঘুমিয়েও ছিলাম, তো তবু টাইম পাস হচ্ছেই না। এই জন্য বরের সাথে আর শাশুড়ি মায়ের সাথে গল্প করতে করতে আর বাইরের পরিবেশটা উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম। আর ট্রেনে যা যা বিক্রি করতে এনেছিল সব কিছুই আমরা কিনে কিনে খাচ্ছিলাম টাইম পাস করার জন্য। ঝালমুড়ি, সিঙ্গাড়া, আরও অনেক কিছু। তো যাই হোক, তো আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ব্রিজটা এতটাই বড় ছিল, মনে হচ্ছে যেন শেষেই হচ্ছে না। তাও পুরোটা ভিডিও করা হয়নি, কিছুটাই ভিডিও করেছি। পুরো খাওয়া দাওয়াটা ভালো ছিল, আমরা ট্রেনের মধ্যেই করেছিলাম। তো ভাত, রুটি আর সবজি কিন্তু খুব ভালো ছিল, কোনো কিছুই খারাপ ছিল না। আর ট্রেনের ব্যবস্থা খুবই ভালো। আমরা রাজধানীতে চেপেছি, আর আমাদের সাথে আমার গোপাল সোনাকেও নিয়ে যাচ্ছি, যেহেতু আমরা আসামে 3 দিনের জন্য যাচ্ছি। হয়তো কিছুক্ষণের জন্য হলে হয়তো নিয়ে যেতাম না, কিন্তু যেহেতু 3 দিন থাকবো, সেই জন্য গোপাল সোনাকেও নিয়ে যাচ্ছি। বাড়ির তুলনায় বা শিলিগুড়ির তুলনায় এখানে দেখলাম বৃষ্টিটা বেশি হয়, কারণ রাস্তার চারদিকে দেখছি জল জমে আছে, আর গাছপালা প্রচুর আছে। আর এখানেও খুব ভালো চা চাষ হয়। তো দেখো আমরা গুয়াহাটি স্টেশনে নেমে গেছি। কিন্তু গুয়াহাটি স্টেশনটা খুব ভালো লেগেছে। আজ পর্যন্ত আমি যতগুলো স্টেশন দেখেছি তার মধ্যে গুয়াহাটি স্টেশনটা আমার সবচেয়ে ভালো লেগেছে, কারণ এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত চাকচিক্য, আর চারদিকটা দেখো মূর্তি করা আছে, সেই জন্য আরও বেশি সুন্দর লেগেছে। উপরে 3-4টে বড় বড় পাখা লাগানো আছে, তবে এই পাখাগুলো আমি বেশিরভাগ দেখতে পাই না, যদিও স্টেশনে বা কোনো হাসপাতালে ছাড়া এইসব পাখা আমি দেখতেই পাই না। তো তারপর আমরা গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছি। আমার বর গাড়ি দেখতে গেছে, যেখানে পৌঁছাতে হবে সেইখানের জন্য। অপেক্ষায় থাকতে থাকতে বাইরের চারপাশটা একটু দেখা হয়ে গেল। এটা হলো গুয়াহাটি স্টেশনের বাইরের দিকটা, দেখো কতটা সুন্দর লাগছে। তারপর আমরা একটা অটো পেলাম, তো এই অটোটা করে আমরা যাব এখান থেকে 2 ঘন্টা রাস্তা যেখানে যাব। আমরা ট্রেনে চেপেছিলাম দুপুর 1টার সময়, আর এখানে পৌঁছাতে আমাদের সন্ধ্যে 7:30 বেজে গেছে। তো এখন ট্রাফিক জ্যাম প্রচুর আছে, যেহেতু রাতের বেলা। গুয়াহাটি স্টেশনের কাছে একটা রেস্টুরেন্ট ছিল, অনেকটাই সুন্দর ছিল, ওটাও একটা ভিডিও করেছিলাম। তারপর দেখো ট্রাফিক জ্যাম এতটাই ছিল যে বারবার অটো দাঁড়াতে হচ্ছিলো, এই জন্য অনেকটাই লেট হয়ে গেছিলো পৌঁছাতে। 2 ঘন্টার জায়গায় 2.5-3 ঘন্টা লেগে গিয়েছিলো পৌঁছাতে। তো বাজারেরও একটু ভিডিও করে নিলাম, এই বাজারটা হয়তো আর কোনো দিন আসা হবে না, সেই জন্য। তারপর আমরা পৌঁছে গেলাম। এটা হলো বেস হসপিটাল। তো এখানে আমার ডাক্তার দেখানো আছে, তো ডাক্তার কাল দেখাবো, যদিও এখানে ভিডিও এলাও নেই, তবু একটু লুকিয়ে ভিডিও করেছিলাম। তারপর দেখো আমরা রুমে পৌঁছে গেলাম। এটা হলো গেস্ট রুম, এখানে থাকাটা ফ্রি, আর খাবারটা আমরা বাইরে থেকে প্যাক করে নিয়ে এসেছিলাম।
তো রুমটা একটু আমি ভিডিও করে দেখিয়ে দিচ্ছি রুমটা কতটা সুন্দর। তো আমরা এখানে 3 জনে মিলে থাকবো। এটা হলো ডাইনিং রুম, ছোট একটা ডাইনিং টেবিল আছে। রুমের মধ্যে সব কিছু ব্যবস্থাই ভালো ছিল। তো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তো চলো টাটা, বাই বাই।